সূরাতুল আলাকের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা যখন নাজিল হয় সর্বপ্রথম অধিকাংশ তাফসীর কারকদের মতে এই সূরা প্রথম কিনা তানি ও মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কেউ বলছেন সূরাতুল মুদ্দাসসির প্রথম নাজিল হয়েছে। অধিকাংশ তাফসীর কারকদের মতে সর্বপ্রথম এই সূরা আল্লাহর রাসূলের কাছে হিরা পর্বতের গুহায় নাজিল করা হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয় তখনই হিরা পর্বতের গুহায় জাবলে নূরের একটি গুহা আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে আমি জায়গাটাকে দেখেছি। পাহাড় দিন উঠতে গেলে যদিও এখানে নিচে আরবিতে লেখা আছে উঠন নিষেধ, ভাবলাম জোয়ান থাকতে যখন আইসি যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল হইছে এই জায়গা না দেখা যাইতাম না। 2.5 ঘন্টা লাগছে পাহাড়ের উপরে, আবার টিলার উপরে গুহাটা না, টিলার এক সাইডে এই দিক দিয়া এমন একটা জায়গা যেখানে বোঝা যায় যেমন আল্লাহ কুজ্জ দিয়ে তার নবীর জন্য বানাই রাখছেন। উপরে একটা ঢাকনার মতো বড় একটা পাথর এইভাবে দেওয়া যেমন বোঝা যায় এটা দিয়ে ছানি দিছে, পানাতনের মতো চারটা পাথর। এই জায়গায় বসলে এমন ভাবে এই জায়গাটা নির্ধারণ করা হলো এখানে বসলে ডাইরেক্ট আল্লাহর ঘরখানায় কাবা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি এখানে কিছু সময় লাগাইতে হবে। প্রত্যেক নবীকে কিতাব নাজিল করার আগে কিছুদিন সময় লাগাই লাগছে। মূসা আলাইহিস সালামও 30 দিনের নিয়ত করছিলেন, আল্লাহ বলেন 40 পুরাও। আমাদের নবীও সেখানে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্নতায় বসলেন, তারপরে আসলেন। আমাদের দেশে অনেকে তাবলীগের সিল্লা খুঁজে পায় না, কারণ ভাইব কেমনি গজলের বইও কি আর সিল্লা খুঁজে হওয়া সম্ভব? এটা কোরআন পড়তে হবে। গজলের বইয়ে তালাশ করলে কেমন হবে? খালি গজল পড়ে। মূসা আলাইহিস সালাম 40 লাইলা 40 দিন পর্যন্ত এখানে সময় লাগাইলেন। আমাদের নবীকেও আল্লাহ বললেন আপনি নীরব নির্জনে একটি জায়গার মধ্যে ধ্যানমগ্নতায় বসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বসলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সহধর্মিণী, আল্লাহ এমন ভাবে সিলেকশন করে জোড়া বানাই দিয়েছেন, জোড়াটা লাগাইছে। রাসূলের লকব যেমন ছিল আল আমিন বিশ্বস্ত, রাসূলের লকব যেমন ছিল সাদেক সত্যবাদী, খাদিজাতুল কুবরা তদানীন্তন সময় তার টাইটেল ছিল তাহিরাতুন নিসা, মহিলাদের মধ্যে পবিত্র মহিলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেখানে আমরা পুরুষ সেখানে উঠতে গিয়ে 2 বোতল পানি খাওয়ান লাগছে, 2.5 ঘন্টা লাগছে। তারপর এখন কিন্তু অনেক সুবিধা করে রাখছে জায়গা লাগায়, কিন্তু এমন অবস্থা যে সেখানে সিঁড়ি করে পাথর কাটতে কাটতে সিঁড়ি করে দিছে। এরা পয়সা উঠবে লেগে কিছু পয়সা দেন, হ্যাঁ পয়সা দেন, আমরা যে সিঁড়ি কাটছি এবং সিঁড়ি কাটতে কাটা থাক থাক করে দিছে। এরপরও আমরা এত কষ্ট। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই পাহাড় ডিঙ্গাইয়া দৈনিক 2 বার রাসূলের কাছে খাবার পৌঁছে দিতেন। আর যেই আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীনের জন্য মেহনত করে তার মেহনতকে আল্লাহ বরবাদ করেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এই মেহনতকে আল্লাহ বিপলে দিলেন না, নষ্ট করে দিলেন না। তার এই পরিশ্রমকেও আল্লাহ মূল্যায়ন করলেন।
কি মূল্যায়ন? যে পৃথিবীতে থাকতেই মহান আল্লাহ খাদিজাতুল কুবরা একজন মহিলাকে সালাম পৌঁছায় দিলেন। হে রাসূল, খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দেন। না, সুবহানাল্লাহ বলবেন কিভাবে? যদি বলা হয়তো প্রেসিডেন্ট তোমাকে সালাম দিছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তোমাকে সালাম দিছে, তাহলে সিল্লিতে হয়তো কলটা হইতে আল্লাহ তাকে পৃথিবীতে সালাম দিয়েছেন, তাহলে এবার বলুন তার সম্মান মর্যাদা আছে কি নাই? আর একটু জোরে কান। একজন মহিলাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, এর চাইতে আর সম্মান কিভাবে হতে পারে? আমাদের দেশের তথাকথিত কিছু নারীবাদীরা আছে যারা স্লোগান দেয় ইসলাম এবং আল্লাহ তার রাসূল নারীদেরকে মূল্যায়ন করেনি, নারীদেরকে ঠকাইছেন, এই জাতীয় যারা কথা বলে এরা হইল মতলববাজ, এরা স্বার্থন্বেষী, এদের উদ্দেশ্য এবং মতলব ভালো নয়। আর তো জোরে কম। আমি কয়েকবার চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করি যে কোন একটা বিধান যদি দেখাতে পারে যে ইসলাম এই জায়গায় নারীকে ঠকাইছে, তাহলে আর ওয়াজ করতাম না। ঘুমাই গেছেন নাকি? কোন একটি বিধানও ইসলাম নারীকে ঠকায় নাই, বরং নারীকে আরো পুরুষের চাইতে বাড়াইয়া দিয়েছেন। বলে হ্যাঁ, একটা পয়েন্ট আমরা খালি মুখ দিয়া সাফাবাজি করলেই হবে, না আমরা সাফাবাজি করি না, আপনারা লাগান। যেরকম ঠিক কিনা? আমরা সাফাবাজ না, আমরা কোরআন হাদিস থেকে বলি। আর আমাদের সমাজের কিছু আছে হেরা হলো সাফাবাজ। আর তো জোরে কম, মুখে দিয়ে যা আসে তাই কয়। আমরা কি কম? আর বিশেষ করে আমাদের দেশের যারা দায়িত্বশীল, যারা যে দায়িত্ব দেয় এই দায়িত্বের সাথে একজনের কোন মিল নেই। কৃষি মন্ত্রী গা দেখবেন লাঙ্গল নাই, জোয়ার নাই, কৃষি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। তাও যদি পুরুষ হইতো তত একটা কথা, মহিলারা নেওয়া দেয় কৃষি মন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী গিয়া দেখবেন টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, কিছুই নাই, ধর্ম প্রতিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী আর কথা না বলে, কথা হইল ধর্মের সম্বন্ধে কোন জ্ঞান আইডিয়া নাই যে তার কথাই বোঝা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মসজিদের অর্ধেক জায়গা পূজা করার লেগে ছেড়ে দিয়েছিল। এমন আজগুবি কথা আমার মনে হয় আবু জাহেল জিন্দা থাকলেও হলো না। তো লক্ষ্য করে দেখেন, ইসলাম নারীকে ঠকাইছে না। হ্যাঁ বলে এই যে সারেনা দিল, সারেনা কত দিছে? ইসলামের নারীকে বাবার সম্পত্তি, মেয়েকে বাবার সম্পত্তি কত দিছে? সারেনা। ছেলেরে 8 আনা, 4 আনা 8 আনা মিললা হয়েছে 12 আনা, 16 আনার আর কত রয়েছে? 4 আনা। 4 আনা আরো অন্যরা বন্টন হইব, কিন্তু মেয়েকে দিছে 4 আনা, ছেলেকে দিছে 8 আনা। তো ঠকাইল না, খালি সাফাবাজি করলে হইব। বললেন না না, এই 4 আনাই বেশি দিছে, ছেলের 8 আনার চাইতে মেয়ের 4 আনা বড় বেশি। কিভাবে বিষয় না আমরা তো বুঝি না। তোমরা সৌখ দোষ আর না হয় মাথার দোষ। বেশি কেমনে দিল সেটা বলবো পরে। আমি আগে জানতে চাই, হিন্দুর সনাতন ধর্মে, হিন্দুদের সনাতন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিছে ভাই সাহেব? এখানেও নাই। খ্রিস্টান ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিল? এখানেও নাই। ইহুদিদের ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিছে? এখানেও নাই। বৌদ্ধ ধর্মে এখানেও নাই। তো বৌদ্ধ ধর্মে এখানেও দিল না, খ্রিস্টান ধর্মে এখানেও দিল না, ইহুদিদের ধর্মে এখানেও দিল না,
হিন্দুদের সনাতন ধর্মে একাও দিল না, ইসলাম সারানা দিয়েছে। এরপর যারা চিৎকার দেয় ইসলাম দেয় নাই দেয় নাই, এই কথা যারা বলে আসলে তারা নারীর পক্ষে বলা উদ্দেশ্য না, আসলে উদ্দেশ্য হলো এরা ইসলাম সহ্য করতে পারে না। সংসদ করে না, নিজের গরু জ্বালে তারা না, আবার সংসদে জালো কথা তো ঠিক আছে, যেরকম ঠিক না ঠিক না, কিন্তু সংসদে জ্বালো গরম লাগে নাই, নিজের মধ্যে নাই, এই সংসদে জ্বালায় ফিটা হাউন ছাড়ার কোনো উপায় নাই, যেরকম ঠিক না। তোমার মধ্যেও জ্বালো, ঘরেও জ্বালো, সংসদেও। এমন লক্ষ্য করে দেখেন তো আমার এটা কম কি মন্ত্রী হওয়ার লোক নাই, মন্ত্রী কর্মটা কি, এটা আমরা বাংলাদেশের সিস্টেম। 5 বছর ক্ষমতা থাকবেন, তাহলে আপনাকে সবুজ পতাকা পুলিশে উইশাল দিয়ে নিয়ে যাব। যখন 5 বছর পরে ক্ষমতা থাকবেন না, তখন আপনার মারতে মারতে পেশাব পায়খানা ছুটাই যেরকম ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রীরই যে হালত, এক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী বেরিয়া পুলিশে নিয়ে 100 মিলের ভিতরে রাত্রাবাড়ি ঢুকেছে। এরপরে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী এলো নাসিম সাহেব, গুলিস্তানের এগুলো দিকে ফান্দি বিটে নিয়ে ছেড়ে দিতেছে। এরপরে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এলো লুৎফুজ্জামান বাবর, বেড়ার ওখানে সুযোগ হয়ে আর তারা না। আর ওখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী করে আল্লাহ ভালো জানে, কেতা হইতে পারে আল্লাহ জানে, এটা আমরা দরকার নাই। আমরা কথা হইল মন্ত্রীর থেকে তো সম্মান বেশি, এখানে গেলে আগামাল দূর থেকে আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম করে নেয়, আর এরপরে ভালো ভালো খাওয়া, আবার উল্টা আমরা রকের দিয়ে কিছু দেয়, ফিরে মধ্যে 3টা মরহ দেয়, কজোর কিচ্ছু দিতে পারলাম না, মনে কিচ্ছু নিয়েন না, আমরাও কয়ে দেওয়া যায় না, গতবার থেকে এবার ভালো দিচ্ছেন খারাপ দিচ্ছেন না, যেরকম ঠিক কিনে। লক্ষ্য করে দেখেন যে এই কথাটা আমি বলতে চাচ্ছি, যেরকম ঠিক কিনা। এখানেও দিল না, এরপর তোমরা তো চিৎকার দাও কেন, ইসলাম সারানা দিল, এরপর ইসলাম দেয় নাই, তো সনাতন ধর্মে কি দিছে বলে হ্যাঁ এটা করো না কেন, দাদার খুশি করবার লেগে না, যেরকম ঠিক কিনা। এমন লক্ষ্য করে দেখেন ইসলাম নারীকে সারানা দিছে, এটা আসলে বেশি দিয়ে দিছে। কেমন বেশি এটাও একটু কয়া লাই না, অসুবিধা আরো যদি বেশি হইল। আপনার এক ছেলের বয়স হলো 20, আরেক ছেলের বয়স হলো 7, দুজন নানা বাড়ির যাবে, সুতরাং দেখাশোনা করে নিয়ে যাওয়ার দায়িত্বটা 7 বছরের ছেলেকে দিবেন নাকি 20 বছরের ছেলেকে দিবেন? কেন দিলেন? দুটোটা আপনার সন্তান, একটার দায়িত্ব দেন আর একটা খালি সাথে দিয়ে দেন কেন? এই কেনটার যে জবাব, আল্লাহ যে পুরুষকে কর্তৃত্ব দিচ্ছেন নারীকে দেন নাই, সেটার জবাব এক জবাব। আর তো জোরে কন কি জবাব? আপনি যে জবাব, আল্লাহর জবাব একটুই। আপনি বলবেন যে আমার ছেলেটা বড়, এটার যোগ্যতা আছে, শক্তি আছে, চালাই নিতে পারবে, এটা দুর্বল পারবে না, যেরকম ঠিক না ঠিক না, এটা পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন পুরুষের যোগ্যতা আছে, শক্তি আছে, এই জন্য দিছি, নারী দুর্বল দেই নাই। আর তো জোরে কন মর্যাদার দিকে লক্ষ্য করুন। 10 জন পুরুষকে যেইভাবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষ আছে, 10 জন নারীও আছে। আল্লাহ যেমন আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, পুরুষকে যেমন সালাম দিয়েছেন নবীনা, উম্মতকে আবু বকর সিদ্দিককে যেমন সালাম দিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন 2 বেলা
আল্লাহ নবীকে খাওয়ান নিয়ে পৌঁছায় দেন। নবীজি 40 দিন অতিবাহিত হওয়ার পরে ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীজি নবী ইদা ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহ নবীর স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায়, ওই জবলে নূরের পাহাড়ে হেরা নামক গুহায় তাকায় দেখেন হঠাৎ করে একজন লোক, এমন আকৃতি আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন একবার দুইবার না, আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। কিন্তু পুরো সুরত দেখার নাই, মাত্র 2 বার দেখা গেছেন। অন্য নবীদেরকে দেখার নাই, আমাদের নবীকে দেখা গেছেন হেরা পর্বতের গুহায়, আরেকবার সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত। নবী গো, আমাকে আল্লাহ কত বড় বানাইছেন, একটু আপনাদের দেখায় দিই। আল্লাহ নবী বলেন আমি দেখায় দেখি তার আদর থেকে নিষ্ঠা 7 তবক জমিনের নিচে, উপরটা 7 আকাশের উপরে, তার দেহের মধ্যে 1টা 2টা নয় 600 নূরের পাখা লাগানো আছে। পাখা গুলো এত প্রশস্ত, রাসূল বলেন এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তার ফাঁক দিয়ে লাগানো হয়, নরম লাগে না? এরকম ফাঁকা 600 না আরো আসতে মন বুঝা যায়। আপনারা দেশের লেবের মনে হয় এমন 200 আছে নাকি? আল্লাহ নিজে বলছেন শক্তিশালী, কত শক্তি তার। একটা পাক দিয়া একবারে টান দিলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। 1000 বছরের রাস্তা একটা ফাঁকা দেয়া, তো 600 ফাঁক দিয়ে একবারে টান দিলে 6000 রাস্তা। এটার হিসাব আপনারা দিতে পারবেন না, আমার কাছে একটা হিসাব আছে, কিন্তু এটা এখন দেব না, কারণ দিতে গেলে আমার মূল আলোচনা যেতে পারবো না। একটা হিসাব আমার কাছে আছে জিবরাইলের কত স্পিরিট, আল্লাহ নিজে কোরআনে বলছেন তার শক্তির কথা। এখানে সম্মানিত যে প্রেরক উনি কেনা, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, জি কুওয়াতিন শক্তিওয়ালা, ইনদা জিল আরশিল মাকিন, আর আরশে আজিমের মালিকের কাছে তিনি বড় সম্মানিত, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। যাক, উনি এসে বলেন রাসূলের সামনে, বুখারী শরীফের মধ্যে আসছে কোনো কিছু নাই, এমনি কয় ইকরা, পড়ুন। কি পড়বো? আমি জীবনে পড়ছি না, পড়ি কেমনে? যেরকম ঠিক কিনা? আর কিছু না দিয়া কেমনে কয় পড়েন? এটা কোন পড়া? কিছু দিয়ে পড়েন, এটাও তো পড়া আছে। আমরা মক্তব্য গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা না কায়দা আছে না সিবারা আছে, এমনি বইছি। আর হুজুর কত করে একটা লাঠি লইয়া কয় হর, যেরকম ঠিক কিনা? এমনি আর আপনি কথা মুখস্থ করবে, কোন কায়দাও নাই সিবারও নাই, আনাকুম বালাকুম তালাকুম, যেরকম ঠিক কিনা? এটাকে বলা হয় আমরা তালকিনি, তালকিন দেওয়ার জন্য অন্য ফলা বেড়ে হর কিতাব অর্থ এমন চাই পড়তে থাক। রাসূলকে বলেন পড়েন, বলে এক। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলের সামনে রেশমি কাপড়ের মধ্যে লেখা সূরাতুল আলাক। আর তো জোরে কন্যা
রাসূলের সামনে তুলে ধরে বলেন ইকরা, পড়ুন। রাসূল পরিষ্কার হয় মা আনা বিকারিন, পড়ছি না। পড়ুন কেমনে? রাসূল কি এর আগে পড়ছেন? আরো জোরে কর। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার কারো কাছে পড়েন নাই, লেখেনও নাই। আর তো জোরে কর না। লা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ বলেছি আপনার ডান হাত লেখে নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনদিন লেখেন নাই। আল্লাহ বলেন ওগো নবীজি, যদিও লেখেন নাই, পড়েন নাই, কিন্তু আপনি আমার কাছে এত দামি, আমি আল্লাহ আমার কোন কিতাবে নবীদের হাত পাওয়ার কথা উল্লেখ করি না, কিন্তু আপনি আমার এমন নবী, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কোরআনে উল্লেখ করি। লা তাখুতু বিয়ামিনিকা, আপনার ডান হাত লেখেন নাই। তাহলে বোঝা যায় এই ডান হাতটি মানুষ বেশিরভাগ লেখে, বাবা চাইল দুই একজন, ডাইন হাত দিয়ে লেখো। এখন ডাইন হাতের না মারে বাম হাত চলে গেলে আলাদা জিনিস, এটা কম, কিন্তু বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 জনে ডাইন হাত দিলে। আর তো কম। এবং এই লেখার যোগ্যতা, লেখার যোগ্যতা আপনার নিজের সরাজ, এটা আল্লাহ দেওয়া। আর তো কম। যাক, বেশি কথা বলে আমরা লেখা কিন্তু নবী যিনি হবেন, তিনার গুণ হলো তিনি দুনিয়ার কারো কাছে পড়তে পারবেন না। কারণ যিনি পড়বে তিনি কখনো নবী হতে পারবেন না। আর তো কম। কেন? নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ নাই। সুতরাং নবী যদি কারো কাছে পড়েন, ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন নবীর উপরে পৃথিবীতে কেউ বড় নাই, নবীর উপরে আল্লাহ। যেরকম ঠিক কিনা? সুতরাং নবীকে কে পড়াবে? যে পড়াবেন তার দাম বেড়ে যাবে। এই জন্য নবী যিনি হবেন, তিনার পূর্ব সত্য হল লেখাপড়া করিতে পারিবেন না। ঘুমিয়ে গেছেন? এই দৃষ্টিকোণ থেকে আপনাদের মৌলবাজারও আছে, এদের সাথে আমার ছাত্র জমানায় একবার কথা কাটাকাটি হয়েছে। আমার মৌলবাজারও আছে কাদিয়ানির গোষ্ঠী। আর তো জোরে কম। এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেরাক বিবির হুয়া নবী হইতে পারে না। কেন? 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। কবার মেট্রিক পরীক্ষা? আর তো এখন কয়বার? যে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে, এর নবী তো কেমনে? যাক, কোন নবী পড়েন নাই, তাহলে কি জ্ঞান নেই? বলে হ্যাঁ, নবীরা পড়বেন না, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান এত আবেগ, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে, নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনলেন, বাদশা রায়্যানের সামনে আনলেন। বাদশা রায়্যান তখন 70টা ভাষা জানত। কত বড় শিক্ষিত! ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলেন, এক সময় এক ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয়। 70টা ভাষা শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কোন আমার শুরু 71 নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন। এই ভাষা তো আমি বুঝি না, এটা আপনি পাইলেন কই? এটা তো আমার দাদার ভাইয়ের ভাষা, ইসমাইল আলাইহিস সালামের ভাষা। আমার দাদা ইসহাক আর ইসহাকের ভাই ইসমাইল, আমার দাদার ভাইয়ের ভাষা। এটা তো এমনি হয়েছে। যখন হিব্রু ভাষা, ইব্রানি ভাষা শুরু করলেন, তখন 32 নম্বর। এটাও বুঝি না।
এটা আপনি বললেন কই করতে শিখলেন? কইটা আমার পিতামহ, আমার বাপ হইল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম হইল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম হইল ইব্রাহিম। সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের ভাষা ছিল ইব্রানি, সুতরাং সেই সূত্রে আমি ওই ভাষা পাইছি। বাদশাহ কয় আপনি আমার উপদেষ্টা হইতে পারেন। এমন লোকই আস্তাখলিসু লিনাফসি, আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই, কারণ আমার জ্ঞান যেখানে শেষ আপনার জ্ঞান এখান থেকে শুরু। আর আমরা দেশের উপদেষ্টা এমন বানা যদি ফাজিল, যেরকম ঠিক কিনা, যদি নাস্তিক, যেরকম ঠিক কিনা, যারা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আরো যেরকম ঠিক কিনা। এই দেশে আওয়ামী লীগ মুসলমান এবং বিএনপিও মুসলমান, আমরা বিশ্বাস করি তারা মুসলমান, তারাও ইসলামের পক্ষে অনেক সময় কথা বলে, ইসলামের অনেক কাজও করে, কিন্তু এই নাস্তিক কিছু লোক গাপ্তি মেরে এদের ভিতরে বসা আছে, যারা এই দেশের আলেম ওলামা এবং ইসলাম সহ্য করতে পারে না। ভাঙ্গা দাও মানে আগ দিয়ে বেড়ে ভেঙ্গে দাও না, এটা খুবের আগুন দিয়া ভাঙ্গা দাও। যেরকম ঠিক না, আমি লাঠিতে বেরিয়ে ভাঙতেন এটা কোষা না। কারণ ভাসানি আব্দুল হামিদ খান ভাসানি একবার ভাষণ দিয়েছিল সারা দেশে আগুন লাগাই দেওয়া হবে। তখন কইলো আপনি আগুন লাগাই দিবেন? বললেন না, এই আগুন না, খুবের আগুন। যেরকম ঠিক কিনা, খুবের আগুন যেরকম ঠিক কিনা। আওয়াজ চলে মানতে হবে না। এদেশের তাওহীদি জনতা যারা এই জমিনে আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না। স্লোগান দিতে স্বাধীনতা রক্ষা করে, জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও, এগুলা না। যেরকম ঠিক কিনা, আল্লাহু আকবার করে এমনিই তো দৌড় দিব। যেরকম ঠিক কিনা, গৌর গোবিন্দের রাজপাহাড় এখনো তোমাদের সাথে মিশে রয়েছে। যেরকম ঠিক কিনা, সিবাসরা সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবরের আওয়াজে মিশে গিয়েছে। যেরকম ঠিক কিনা, আজ যদি বাংলাদেশের এই শাহজালাল শাহবরানের উত্তরসূরি আল্লাহু আকবার করে আওয়াজ দেয়, বাতিল এমনি ভাগবো। আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আল্লাহু আকবরের বলছে মারাত্মক পাওয়ার, মারাত্মক পাওয়ার। যেরকম ঠিক কিনা, হ্যাঁ তাকবীর আল্লাহু আকবার যে এটা বড় মারাত্মক। এই জন্য বিদেশে নামাজ পড়তে পারমিশন দেয়, আজান দিতে পারমিশন দেয় না, কারণ আজানের হওয়ার বেশি। ঘুমাই গেছেন নাকি? আজান শুনলে হাদিস শরীফের মধ্যে এসে শয়তান জুরাত আর ফুসাত, শুধু আওয়াজ আর বড় আওয়াজ। অর্থাৎ মোটর সাইকেল চালাইলে সিলেন্সারের ফাইভ দিয়ে যে দোয়া যায় করে না, এই বুকবুতির আওয়াজে, কিন্তু তখন আপনি রাস্তার পাশে দাঁড়ায় ডাকলে শুনে না, কারণ মোটর সাইকেল সিলেন্সারের ফাইভের আওয়াজ কানে আওয়াজ যায় না। শয়তান হয় আল্লাহু আকবার শুরু করলে আমার সিলেন্সারের ফাইভ দিয়া এইভাবে খালি ছোট আওয়াজ বড় আওয়াজ ছাড়তে ছাড়তে আমি দৌড়ি, যাতে আল্লাহু আকবার আওয়াজ আমি সহ্য করতে পারি না। এখন কিন্তু আজানটা দিয়ে আসলে মসজিদে যখন মসজিদ যাই, তখন আমি আবার মসজিদ নামে যাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজান বড় না নামাজ বড়? আজান তো একটা আহ্বান, যেরকম ঠিক কিনা, কিন্তু নামাজ তো ইবাদত। তো নামাজের সময় শয়তান অত ভ্যাস লাগায়, আজানের মধ্যে মনে হয়। এর কারণটা কি বলবো? আরো যেরকম রেল গাড়ি দেখছেন তো, 170টা ডাব্বা, বিরাট লম্বা, কিন্তু দেখবেন গার্ড যখন একটা লাল রেড সিগন্যাল পতাকা উড়াই দেয়, তখন ট্রেন থামে না, থামে না। আরো যেরকম তখন সাধারণ লোক দেখে সুবহানাল্লাহ,
এই লাল পতাকার এত বড় হওয়ার এত বড় ট্রেন্ডারে কেন তো মারিল। আবার যখন গ্রিন সিগন্যাল সবুজ পতাকা এমনি দেখায় গাড়ে এমনি দেখবেন উড়িষ্যাল দিয়ে ছুটে, এবার আবার কহলা তাহলে হারি বাপরে বাপ, সবুজ পতাকার কি শক্তি দেখছো নি। এই ট্রেনটা থামাছিল হ্যাঁ টান্দা চালু করে নিয়েছে। না না শক্তি সবুজ পতাকায় ৫,০০০ লোক হতো না, দেখি না এখানে শক্তি না, অর্থাৎ সরকারের পক্ষ থেকে রেড সিগন্যালের মধ্যে একটা হাওয়ার দেওয়া, সরকারের পক্ষ থেকে সবুজ পতাকার মধ্যে একটা হাওয়ার দেওয়া যে এই রাস্তায় দেখাইলে তার মারবে আর এই মারবে, যেরকম ঠিক না তেমনি হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবারের মধ্যে হাওয়ার দেওয়া। আল্লাহু আকবার শুনলে সকল বাতিলের মন কেঁপে উঠবে এবং শয়তান বাতাস ছাড়তে ছাড়তে ভাবতে হবে। এটা আল্লাহর দেওয়া হাওয়ার, এটা মধ্যে এটা অনুলই, এই জন্য আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কিন্তু যত সহ্য করতে না পারো, বাংলাদেশ তো এমন একটি দেশ যার আজানের আল্লাহু আকবরের ছুটে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে কৃষক, শ্রমিক, মাঝি, মাল্লা, রিস্কাওয়ালা, গাড়ির ড্রাইভার, সুইপার, যেরকম ঠিক কিনা সব ঘুম থেকে উদন লাগে আল্লাহু আকবরের আওয়াজের ছুটে, যেরকম ঠিক কিনা। বাংলাদেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে। আর তো যেরকম সুতরাং এই দেশে আমেরিকার কথা বাদ দিলাম, অন্য কথা বাদ দিলাম, কিন্তু বাংলাদেশে কেউ যদি চায় আল্লাহ মহান, এটা হতে দেওয়া হবে না, এটা কখনোই সম্ভব নয়। যে দেশের আলো বাতাস মুখরিত হয়ে ওঠে, যে দেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে, আল্লাহ থাকবে, নাস্তিকরা এই দেশ থেকে যেতে বাধ্য হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। লা ইলাহা, বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ বদলাই দিত সব, যেরকম ঠিক না ঠিক না। যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমরা আবার লাইন চুটে লইতো না, সেই লাইনে যেতে হবে, যেরকম ঠিক না ঠিক না। বিশ্বনবী বলেন আমি লেখাপড়া জানি না, পয়গম্বরের জ্ঞান সেখান থেকে শুরু হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার এখান থেকেই শুরু, কথা বুঝছেন, আমার শুরু। তাহলে বাদশা রাইয়ান যেখানে শেষ, পয়গম্বরের জ্ঞান এখান থেকে শুরু। ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট, মান নিয়ে দিচ্ছেন আমার ছেলেকে পড়াই দেন তো, আমার পড়াই দেন। উস্তাদ কয় শিশু বল আলিফ আলিফ। ঈসা আলাইহিস সালাম আপনি আমার পড়াইবে আর কাম পাইছেন না, পড়াবেন আমাকে। আলিফ দিয়ে কি বুঝেছে এটা বুঝাইল, আলিফটা খারাপ কেন, সব কেমন ঘুমাই দিছে, শুয়ে দিছে, আলিফটা খারাপ কেন, এটা নক্তা মক্তা নাই কেন, এটা তো যেমন বোঝা একটা আলাদা অক্ষর এক সাইডে করে রয়েছে, এর নক্তাও নাই। আলিফ খালি পড়ন লাগে বান নিছে এক নক্তা, আলিফের নিচে 2 নক্তা দিলে অসুবিধা কিটা, ঘুমাই গেছে মনে গিটা। উস্তাদ উচ্চা হয় এমন প্রশ্ন আমারে কোনোদিন কেউ করছে না, আমিও করছি না। এটা সিস্টেম, ওই আলিফ পড়া যাও কোনো অর্থ না। ঈসা আলাইহিস সালাম কয় সিস্টেম থাকলো আমি না বুঝে করি না। তখন অবশ্যই এইভাবে খারাপ থেকে কিছু বুঝাইছে না, এটা খারাপ কেন। তখন কয় দুর্বল শিক্ষকের নিয়ম হলো ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত তুই কে পারবি না। ঈসা আলাইহিস সালামকে বারবার যেখানে প্রশ্ন করো তুমি কে পারবা না, উনি বলেন আমি একটা না অনেকটা বলতে পারবো। তাহলে বলেন এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসা, ছাত্র হন, নবীর ফেরাগিরি করেন না, এখানে আসেন, যেরকম ঠিক না। এমনি কয় বাধ্য হইয়া জায়গাত গেছে, ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইছে। এবার বলেন তো, তখন ভাষণ শুরু করলো। ঈসা আলাইহিস সালাম শিশু নবী, শিশু বাচ্চা, ভাষণ শুরু করলো আলিফের উপরে। প্রথমটা হইল আলিফ দিয়ে আল্লাহ ওয়াহদানিয়ত,
আল্লাহর একত্ববাদ বুঝাইছেন, আল্লাহ যে লা শরীক খারা থেকে বুঝাইছে, আমার সাথে কেউ সাথে সম্পর্ক নাই, আমি নক্তা মক্তা ছাড়া। আল্লাহ বুঝাইছেন আমি লা শরীক, কোন শরীক নাই। আলিফ বা তাসা করার আগে তোর অন্তর সাফ কর, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন উস্তাদ আর লাগতো না, বুঝালিস গোটা জাতি আপনি ফেরাতে পারবেন, আপনারে কেউ পারতো না। আমাদের নবী দুনিয়ার কোন স্কুল কলেজে পড়েন নাই, কিন্তু রসুল যা বলে গেছেন 1500 বছর পরে গিয়ে হচ্ছে গেছে আল্লাহ অতদিনই কেন হইলাম এই জায়গা তো মোহাম্মদের আগে গেছে। যেরকম ঠিক কিনা আপনারা বিজ্ঞানীরা বলে, খালি একটা এক্সাম্পল দেই, আপনারা বিজ্ঞানীরা বলে মার কাছ থেকে শুনছিলাম, আর বইয়ের মধ্যে এখনো কোন বই জানে আচল হয়েছি দেখি ওই চাঁদের বুড়ি ঘুমাই গেছেন দেখি, বইয়ের উপরে হেডলাইন দিল চাঁদের বুড়ি। ওই চাঁদের একটা গাছ আছে দেখা যায় ছাদের মধ্যে। আমার মা বলছিলেন এখানে নাকি একজন বুড়ি থাকে, আর এখান থেকে সুতা ছাড়ে বয়ে বইয়া, আর ছোট সময় আমরা দৌড়ে গিয়ে সুতা ধরতাম, সাদের বুড়ি সুতা। এটা একটা কবিতা আছে, সাদের বুড়ি নাই মনে হয়, আমরা তো কিনতে খবর রেখেন না নাকি যা একটা আছে কোন বুঝলেন হাতুড়ি ঘাট চাঁদের বুড়ি আগের আমলের কথাই সে বুঝলেন সাদের বুড়ি। তো বিজ্ঞানীরা কি কয়, বিজ্ঞানীরা কয় এটা বলে পৃথিবীর ছায়া, ছায়াকে বসে চান্দ। কিন্তু আল্লাহর রাসূল কি বলেন, বিজ্ঞানীরা যেখানে শেষ, আল্লাহ নবীর কথা সেখান থেকে শুরু। আল্লাহ নবীকে বস্তু করেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় এটা কি? আল্লাহ নবী বলেন সাহাবীরা রে এটা হলো আল্লাহর কুদরতের আলামত, আল্লাহর কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বুঝায় বলেন আল্লাহর কুদরতের নিদর্শন কি গো? আল্লাহর নবী বলেন হে আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট যদি দিনের এইতে জ্বলে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন তোমার নূরের পাখা দিয়া আমরা যেইভাবে ল্যাম্পের আগুন নিভাই, আল্লাহ বললেন তোমার পাখা দিয়ে ওই চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও, আঘাত করো। জিবরাইল তার পাখা দিয়ে যখন নাকি আঘাত করলো ভিতর থেকে তার আগুনটা আলোটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলোটা এই পাওয়ার থেকে সূর্যের সঙ্গে এক করে দাও, মিলাইয়া দাও, চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। পৃথিবীর আমার গোলাম বান্দীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আমি যে তারার জন্য দিন রাত বলেছি এটা দেখতে যেন আল্লাহ যদি সূর্যের লাগান থাকতো তো গুণ সাফল নইলে যেরকম ঠিক কিনা রাত গুণ ইনসাফা সাফে সুরে তালাকা চলে যায় তো কোথায় না গড়ার 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 এর খবর নাই যেরকম ঠিক কিনা। আর আমরা তো শুরু সময় দেখছি যে এক খাট থেকে আর খাটো নিয়ে শুয়ে দিছে কোথারই না, যেরকম ঠিক নেই। আর দিনে যে ঘুমাই বারিন্দা দেখা দা আরে ঘুমও আসি ঠারো ভাই, কিছু আওয়াজ শুনিয়ে ঘুমাই ইতালের ঘুম, যেরকম চারটা ঘুম হয় না। আল্লাহ বলেন তোমাদের ঘুমের জন্য শুধু আমি না, আমি খালি ঘুম পাড়াই না, আর তোমরা ঘুম আসে না, আমি ঘুম পাড়াই এবং ঘুম ভালো হওয়ার জন্য সকল পরিবেশ আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলেন তোর ঘুম দিয়ে খেলে, ঘুম দিলে সারাদিন যে পরিশ্রম করছিলে ঘুম থেকে উঠতে দেখবা তোমার শরীর জর্জরা হয়ে গেছে। সুবহানাল্লাহ 3-4টা মাহফিল কইরা আমার গড় জায়গায় গড় দেখবার সময় দেখি যেমন কোনোরমে জানটা যায় আর নষ্ট হয়ে থাকে বিছনার যখন ঘুমায় 7-8 ঘন্টা উঠছে আবার
আবার সেট হয়ে গেছে, আবার ওয়াজ যাবে লেগে ঘুমাইবে। যত পরিশ্রম করে ক্লান্তিতে হোক, ঘুম থেকে উঠে শরীর জর্জরা হয়ে যায়। আল্লাহ বলেন ঘুমের মাধ্যমে তোরে আরাম দেই, ক্লান্তিটা দূর করি, সুবাতা বিশ্রাম দেই, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রের নামের একটা পর্দা, কালা পর্দা টাইনা দেই, তোর ঘুমটা ভালো হইতো। চন্দ্রের আলোটারে হাওয়া সরাই দিয়া ডিম লাইট বানাইছি, তুই আরামে ঘুমাইতে, আর ঘুম থেকে উঠতে তুই আমার দরবারে শুকরিয়া আদায় করে কানতে। যেরকম ঠিক কিনা? যাক, এটা সব একদিনের কে তফসির ঘুমে গেছিল না। তুই নবীদের জ্ঞান স্কুল কলেজে পড়ে নাই, কিন্তু দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, পয়গম্বরদের জ্ঞান সেখান থেকে শুরু। আমরা দেশে আরে স্কুলে না পড়লে মাদ্রাসায় পড়ে আপনারা কি পাও বলে আপনারা কিতাব হয়েছেন। আমার বোঝায় আলিম ওলামা কোরআন হাদিস পড়ে যা পাইছে, আপনার পড়া যেখানে শেষ, এরার পড়া এখান থেকে শুরু। আমি আপনার খালি একটা করে জিগাই, জব দেন তো দেখি, 24 ঘন্টা টাইম দিলাম। হাঁসের ডিম রাত পরে কেন, মুরগির ডিম দিনে হরে কেন? খালি যে বেলাগিরি আমার কাছে না এলে সমাধান হইবে না। আপনারা দেশে হাঁসের ডিম কোন সময় হয়? আরো করে কন। আর মুরগে কেন 2টা দিন হল সুবিধা কি? আমি 2 রাত করতো, একটা দিন অত রাত কেন? এর কি কুদরত? এটা আসতে হবে ইসলামের কাছে, যেরকম ঠিক কোরআন হাদিসের কাছে। আমরা একটা জিজ্ঞাসা করি, ডিম আগে না মুরগি আগে? আপনাদের সায়েন্স কি বলে? হ্যাঁ, ওই তো 2 দল হয়েছে এখানে। আমরা এখানে 2 দল, একদল মুরগি আগে, একদল ডিম আগে। আচ্ছা, যদি বলেন ডিম আগে, তো ডিমটা আইসি করতে আমরা সায়েন্সে কি কর? ডিমটা মুরগির ভিতর থেকে আইসে, তাহলে মুরগির ভিতর থেকে যদি ডিম আইতে তো মুরগির আইসে করছি গা ডিমের ভিতর থেকে। তো কোরআন হাদিসের কাছে না আসলে সারা জীবন ডিম আর মুরগি তুই হন লাগবে। বলেন ঠিক না? ঠিক না? আচ্ছা যাক, আল্লাহ নবী বলেন মা নবী করেন, আমি লেখাপড়া জানি না, পড়ি নাই, লেখি নাই, পড়া জানি না, লেখা জানি না। যদি লেখাপড়া জানতো কি সমস্যা যে এলে এখন ঠিক কিনা, তাহলে কাফের রাখলে হইলে এটা তো সব মোহাম্মদ বলে দিয়েছে, শিক্ষিত তো আপনাদের কম না। কোরআন শুন মোহাম্মদের মানায়, সাহিত্যিক লোক, সাহিত্য বলে দিছে, কিন্তু এখন তুই কথা বলতে পারে না। জীবনে যে লেখছে না, জীবনে পড়ছে না, উনি কোরআনের ছন্দ বানাইব কি করে? আপনাদের কম না। আশ্চর্য পড়াশোনা কি রে, ইমন ছন্দ মিলায়। আর কোরআন এমন মজা, বুঝা পড়লে সারা রাত দাঁড়ায় থাকলেও আপনি কোরআন বলবেন আরো পড়েন, আরো পড়েন, মজাই লাগে। আল্লাহ এমন সুন্দর করে সাজাইছে। একটু জোরে কন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হাদিস লা যেরকম ঠিক কিনা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। شايف هذا؟ ها যেরকম ঠিক না? ঠিক না? ইয়া আদা করলে লক্ষ্য করে দেখেন, বুঝতে পারছেন? লক্ষ্য করেন, অসুবিধা যখন নতুন নতুন যারা আসে, কুল্লু জাদিদিন লাযিজুন। আরবিতে একটা প্রবাদ আছে যে প্রত্যেক নতুনত্বের আলাদা একটা মজা। আমরা তো মৌলিবাজারের মূল গড়ের ডাইলের লাগান এই যেরকম ঠিক কিনা।
আনাচে কানাচে উঠানে সিফা সাফা একদিন না 20 বছর যেরকম চোখে না। আমরা তো আর যারা নতুন নতুন এরা তো কুরমা পোলাও খাই আপনারা শেষ, আমরা এই ডাইল কাটা খাইতো কমে গেছে মনে হয়। আচ্ছা অসুবিধা হইতেছে আমরা আরো কোনো অসুবিধা হচ্ছে লক্ষ্য করে দেখেন যান দেখছেন কত সুন্দর শেষে ছন্দ মিলাই আল্লাহ মুহাম্মদ বানাবো কেমনে দেখো সুবহানাল্লাহ এরকম কেমনে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা ইল্লুম বিহাযাল বালাদ খালি দাল শেষে দা ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد كبد كيري بلدا ولدا كبدا এমন ছন্দ মিলাইত করতে গেল নজরে কোন ঠিক কিনা লেখাপড়া করছি না আমি পড়ি না সুতরাং আমি পড়বো কিভাবে জিবরাইল তখন দৌড়িয়া দিছে চাপ যাতা রসুল বলেন ফাআখাযানি ফাগাত্তানি আমার দইরা এমন যাতা দিছে যাতার ছুটে রসুল বলেন যে আমার গায়ে এবং বেহেশতি নবীদের গায়ে আল্লাহর রসুল বলেন এই বেহেশতিদের 40 জন পুরুষের শক্তি দান করছেন নবীদের গায়ে। তাহলে বেহেশতের একজন পুরুষের হবে এই পৃথিবীর 100 পুরুষের সমান শক্তি। তাহলে এখন পূরণ দেন না কত হয় 4000 ফালুয়ানের বেটার শক্তিশালী বেটার যে শক্তি এরকম শক্তি রসুলের গায়ে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। এরপর রসুল বলেন জিবরাইল কেমন জিবরাইল বুঝো যাতার ছুটে আমার তা উড়ে গেছি জ্বর উঠে গেছি খালি জ্বর না কষ্টের যে চূড়ান্ত পর্যায়ে এই কেন আমার নিয়ে আসছে ছাড়ছে ওরে আবার আমার ছাড়ছে আবার ধরে 3 বার যাতা দিছে দিয়া কয় এমনে না এমনে পড়তো না আরো কিছু কম লাগবো শুধু ইকরা কইলে হইতো না পড়ো কি পড়বে কার পড়া পড়তো আমরা পড় কিতাব পড়তাম লেলিনে বলে হ মাও হইতো না হ্যাঁ কিতাব পড়ছে আমারে চিনি নেন বেড়ে নজর এখন ঠিক নেই এগুলো জুতা নিয়ে দিছে বেড়ে আমার আমি পড়তাম ঘুমাই গেছে মানে ইচ্ছা কার পড়া করবা বলে কবি জসীমউদ্দিনের বলতে বেলা টাইম পড়তাম কেন কোন যুক্তিতে পড়তাম একটা আর এটা বললে ওদের মুখে জড়াটা কাটবার লাগা এটা পড়বা দোলাবালুর কন্যা ফুলাও আর সে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মিঠে হাসি বলে হাসা হাসা বলে হাসি এই বলে তারা করে হাসা হাসি এটা কি ওরা নজর এখন ঠিক কিনা তাদের খারা 2টা শিং মাঠে পারে ডিম আটিমা টিম টিম এটি কোন আশ্চর্য করা কিতা করতাম তারা খারা 2টা শিং মাঠে পারে ডিম শিং ও ডিম ও এটি কেমন আমরা দেশের গরু ছাগল আছে একটাও ডিম পারে না আমার মনে বাজার মনে ভারে না ইচ্ছা আবার দেখা যায় আমাদের দেশের হাঁস মুরগি ডিম পারে একটারও শিং নাই আমরা ছেলে যদি কয়াব আব্বা এটি কি বলা খারাপ 2টা শিং মাঠে পারে ডিম আটিমা টিম টিম বলে বাবা রে অতটা খেয়াল করিস না খালি ছন্দ মিলাই পড়তে থাক ইটার নাম পড়া ফরম লাগে আমরা জড়তা কাটবার লাগে আমরা সমাজ কিন্তু আসলে বাস্তবতা কি করবেন আপনি হাসি বলে হাসা হাসি বলে হাসি পরে কানা কানি এটা কিতা করা যদি এমন কত তত্ত্ব কিছু কাটত নানি বলে নানা নানা বলে নানি এই বলে নানা নানি করে কানা কানি আর জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনার বেশ নসিব করো কৃষ্ণনগরের বক্তা আছেন এবার আমিও কবিতা বানাইছি বলে কিতা বলে দাদি বলে দাদা দাদা বলে দাদি এই বলে খালি করে হাদা হাদি বলে আমারটা আমার তো অসুবিধা কি যা ঠিক কিনা এখন এই যে দেখেন তাই আল্লাহ দেখেন আল্লাহ পড়া রসুলকে বলেন পড়েন কিন্তু কি পড়েন এমনি না যে সামনে বলেন না জিবরাইল তুলে ধরছেন ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর তো যখন না ইকরা পড়ুন, কিতাব আনতাম কাল্লাহ পড়ার দাবি। জিবরাইল বুঝছে যে এমনি করতো না, আরো কিছু বুঝাই দিতে বলবো, যেরকম ঠিক কিনা। এটা কি? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি আপনি পড়ুন, কার নামে পড়বো? দুনিয়ার কারো নামে নয়, আবু জাহিলের নামে নয়, আবু লাহাবের নামে নয়, দুনিয়ার কারো নামে নয়। কার নামে পড়বেন জানেন? যিনি আপনার খালেক, যিনি হলেন আপনার রব। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনার রব, যিনি আপনার সকল কিছুর ব্যবস্থাপনা করেছেন, সেই আল্লাহর নামে পড়ুন। কি বলেন ঠিক না? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালি পড়ো, কিতাব পড়তাম। দুনিয়ার কারো ফরাত কোন অবদান আমার প্রতি নাই, আমি কেন পড়বো? আর আল্লাহ উল্লেখ করেন প্রভুর নামে, যেরকম ঠিক কিনা। প্রভুকে প্রভু খালি যে কইছেন প্রভুর নামে, বুঝা শুনলে হয়নি কিছু আমরা, যেরকম ঠিক কিনা। রবের নামে পড়ুন। রবকে, হে দুনিয়ার মানুষ, কেন পড়বে রবের নামে? তুমি যখন মার পেটে ছিলে তখন খাবারের ব্যবস্থা মা করে নাই, আব্বা করে নাই, সরকার করে নাই, দল করে নাই, দুনিয়ার কেউ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার মার পেটের ভিতরে, আমার পেটের ভিতরে ডাইরেক্ট মার পচা রক্তগুলো ফাঁক দিয়া, মুখ দিয়া না ঢুকাইয়া, ফাঁক দিয়া ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া, তখন একমাত্র আমার আল্লাহই আমার খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন তোরে খাওয়াইছি না, ডাইরেক্ট পেটে ঢুকাইছি। আর তো গেল এক, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে কেমন করেছি জানি? তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ শুধু তা না, আরো কি ব্যবস্থাপনা করেছি। প্রচন্ড শীতের মধ্যে, আমাদের তো এখন শীত লাগে, বাচ্চার দুনিয়াতে জন্ম হইলে নিউমোনিয়া দুষ পড়ে যায়, যেরকম ঠিক না। নিউমোনিয়ার দুষ পড়েনি, ঠান্ডা লাগলে কত কমলি সমলি দিয়া, কিন্তু ঠান্ডা লেগে যায়। বাচ্চারা যে এত দ্রুত গতিতে ঠান্ডা লাগে, সুবহানাল্লাহ, কয়ে লাভ নাই। কিন্তু মার হরির ভিতরে দেখা মাঘ মাসের শীতে মা গিয়া গোসল করে কাঁপতাছে, এর ভিতরে বাচ্চা গেলাম কাহে না। আল্লাহ তৈছি সাজা মতে, যেরকম ঠিক কিনা। এমন মানে তোমার মার বেড়ে রাখলাম, ঠান্ডা লাগলো না। আবার সংকীর্ণ জায়গা হইলে গরমের সময় তারা যায় না, আরে গরমে রে বাতাস দেয়, মার ওই গরম এর ভিতরে বাচ্চার দি গরম লাগে না। কে রাখলো? শীততাপ নিয়ন্ত্রিত তোর মার বেড়ের ভিতরে আমি ব্যবস্থা করেছিলাম। শুধু তা না, পৃথিবীর থেকে আবার মার বেড়ের ভিতরে খাইলে, আল্লাহ যখন খাওয়াইলেন তো কমসে কম পেশাব হইতো, আবার দিলাম। কিন্তু কোন বাচ্চা মার পেটে পেশাব পায়খানা করে না। তিনি গেল কই? গেল কই? আল্লাহ ব্যবস্থা আমি করছি। আর জোরে কর না। আবার দুনিয়াতে আসার আগে আগে, তুমি দুনিয়া যাওয়ার আগে দুধ ফালাই দিছি তোর আগে। আর জোরে কর না। দুধ আবার বুকের মধ্যে জমা রাখি না, জমা রাখি না, কারণ ঠান্ডা হয়ে যাবো গা, বয়ে যাবো গা, তোর কফ লেগে যাব। এর লেগে আমি আগে মনে করতাম মনে হয় বুকের মধ্যে দুধ জমা, আর গাভীর উলনটা যে মুঠো হয়েছে 5 কেজি দুধ মনে হয় গাতাটার মধ্যে জমছে, ছোট সময়ের কথা আর কি। পরে একবার গাই যখন জব করছে তখন আমি কই বলে দেখল কুদ্দুর গাথা গিয়া দেখি বুঝতে বড়া কোনো গাথা গোথা নাই, তো দুধটা একই। আল্লাহ গাথা রাখি না রে, গাথাত রাখি না, অন্য হানো রাখি, সমমতে তোরে দেই, যেমন ঠান্ডা না আর তো জোরে কর না। বলবো
আরো যেরকম আল্লাহ বলেন من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين আল্লাহ বলে আমি দুধ এখানে বুকের মধ্যে না জমাইয়া, আমি দুধ তোমার মার বুকের মধ্যে না জমাইয়া, গাভীর উলানের মধ্যে না জমাইয়া আমি আল্লাহ কেন রাখি? এটা গোবরের ভিতরে, গোবরের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে। তোর যখন প্রয়োজন হয় আর তাও যদি দেরি হয়, আমি আল্লাহ গোবর আর রক্তের ভিতর থেকে দুধের কোনো, গোবরের কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই, এমন পদ্ধতি মেশিন দিয়া ফেরাইয়া বের করলাম, এর মধ্যে কোনো হাঁস নাই, তোর গলার মধ্যে বাজে না। এই সুস্বাদু দুধ আমি আল্লাহ তোর ভিতরে পৌঁছে। সুতরাং সেই রবের নামে পড়া, পড়াটা ওনার নামে। কার পড়ার পড়বো এটার অবদান আগে বলতে হবে, যেরকম ঠিক কিনা। তাহলে এক নম্বর বিইসমি রাব্বিকাল্লাযী, বিইসমি রাব্বিক, প্রথম নম্বর পড়ুন আপনার রবের নামে। দুই নম্বর আল্লাযী খালাক, আল্লাযী খালাক, আল্লাযী খালাক মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি করছেন? আমরা বানাইছেন কে? কাল মাস হাও কেন নাও কেন কি মুসলমান যদি হানা করবেন তো ইমানের ক্ষতি হইব। কাল মাসে বানাইছে আপনারা, ইয়েমিনে বানাইছে, মাও সেতন বানাইছে, আমেরিকার বুশ, বারাক ওবামা, আমাদের সকলের বানানেওয়ালা কে? আওয়াজ যেমন কে বানাইছেন? যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যার বানাইছে তার কথা না তুমি বলবা, তার নামে না পড়বা। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন এত সুন্দর করে তোরে বানাইলাম, কোনটা কোন হানো দিতে হবে তাও আমি আল্লাহ পরামর্শ করে দিছি, কেউ জিগাইছি না। যদি জিগাইতাম সংসদে বিল পাস করে যদি সেট করা লাগতো, আল্লাহ নাক থাকলো এলে কাপড়ের তলে, চোখ থাকলো বুদল তুলিত, আর জিব্বা বলে ফেরো লটকাই। কেন বলে চোখ এখানে থাকলে এটা তো হয় না, বলে কেন বলে ফুকামাকড় ফেরে নষ্ট হয়ে যাবো, বুগল তুলির দেলাও কবরে থাকবো, আর নাকটা এখানে থাকলে তো দুলাবলু বন্ধ হয়ে যাবো, এটা নিয়ে কাপড় তলে দাও। আর জিব্বাটা করে বলে দাঁতের সিবার থাকলে কামড়ে টুকরা করলে বই ফেরো লটকাই দেবো, নিরাপদে ধরলো। আচ্ছা আর কিটা বলে আল্লাহ আলু এবং কনি এবং কবজা বিভিন্ন জায়গার মধ্যে কিছু স্প্রিং সিস্টেম লাগাই দাও, যাতে আলুগুলো খুললে বেগত হওয়া যায়। আবার লাগাইলাম, আবার করলাম, এরকম কিছু সিস্টেম, এই যে জোড়া একটু খুলন যায় না, খুললে বেগত করলে তখন কিছু শুরু হইতে এরকম যদি করা যায়, যদি এরকম আমরার কথা মতো ফাঁস হইতো, তো রসগোল্লা খাইতে গেল কাপড় চোপড় খুললা আত আলগিটা দেখো এটা কিটা বলে রসগোল্লা, এরপর এটা ফসানা গান্দা বুঝতাম কেমনে বলে নাকের ধারে নাও কাপড়ের তলে, নিলা নাকের ধারে। এরপরে এখন দাঁত দা নরম না করলে কেমন হইতো, তো দাঁত দা নরম করিয়া আইনা এরপরে জিব্বার এইখানে দেও, তো পথে গাড়ি সব করে যাবো আর থাকবে না। যেরকম ঠিক না ঠিক না গেল এক। দুই নম্বর হইলো নাক বলটু একবারে বলে কইছিল এটা খুললা যদি চলেতাম বেগো তেন না হওয়ার মধ্যে জিনজিনি ধরলো নইলে এই কত বোয়ার মধ্যে আডু ব্যাঙ্গে বোয়া থাকা যায়, এটা একটু সমস্যা না। কিন্তু খুললা চলেতাম বেগো ওয়াজ থেকে যাবে সময় লাগাই লাগাই গেলাম গা, তুই কেমন সুবিধা আছে এগুলো কইছে বলে নৌকা দিয়া হঠাৎ করে দেখে তুফান নৌকা উল্টে দিছে, উল্টে দিয়েছে বলে এখন তো ওগুলো সাতটাইয়া কেউ করে জুতা মোজা গেছে, ব্যাগ গেছে, এটা তো গেছে, এমনকি অনেকের লঙ্গি খুললে হয়ে গেছে। হ্যাঁ এও কোনো আদা মরা নদীর ফেলা হয়ে রাখো, আল্লাহ আগে তোবা করে লো, আল্লাহ আমি তোবা করলাম, তুমি যেমন করছো এমনি বালা। এই যে সিস্টেম খুলন যায় না, যদি আমার কথা মতো খুলন যেত আর খুললে ব্যাগের মধ্যে যদি আমার হাওড়িতে রাখতাম, তো যেভাবে সাথী লাঠি গেছে জুতা গেছে, তো আমার হাওয়ার তো নদী তখন বাইসা গেল বলে আমি হাও এলাম হইলো কই যেরকম ঠিক না ঠিক না। আপনারা হালাইয়া একজন একজন আমরা দেশের এখন যে কারবার সারবার শুরু হয়েছে হালাইয়া আপনারা দৌড়ে যাওয়া দৌড়া ফাউডি করলে আর চৌডি করলে হেলে গেলে গেলে আমরা নিয়ে বেঁচে গেলে আমেরিকা।
নজরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি পড়ুন, আপনি পড়ুন, কার নামে পড়ব? যিনি আপনার রব, যিনি হলেন আপনার খালেক, দুনিয়ার মানুষের সকলের খালেক। আবার কয় বানাইছে যে বানালে এটা করে দিছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ কেন বলেন আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন জমাট রক্ত টিকা কর্তৃকা তৈরি বানাইলাম। আরেক আয়াতের মধ্যে বলছেন এখানে একটু ছেড়ে দিছে, ছেড়ে দিয়া জমাট রক্ত রোধ গেছে গা। কেন গেলেন এর রহস্য আছে, কিন্তু দেখা যায় যখন গভীর রাত কখনের টাইম নেই, আমরা অসুবিধা হয়েছে, লম্বা কখন যেত না। হ্যাঁ, এরপরে আরেক আয়াতের মধ্যে একটু বলে দিচ্ছেন, আল্লাহ নিজে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকা। আল্লাহ আমাদের প্রশ্ন করে বলেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কি দিয়ে সৃষ্টি করেছে বলো? আমরা জানতাম না জীবনে, উত্তর দিতাম পারতাম না জীবনে। আল্লাহ যদি কোরআন না বলতেন তাহলে আমাদের শিক্ষা হতো না, আমরা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইকরা বিসমি রাব্বিকা। আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে? তখন আমরা জবাব দিতাম পারবো না বলি আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন মিন নুতফা। নুতফা নুতফা তোমার এক পুরা নাফাক পানি দিয়ে তৈরি করা হয়েছে। একটু জোরে কন। এই নাপাক পানির মধ্যে একজন দুজন না, অনেক ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত করে এক চিল্লা দিয়া, এক চিল্লা। আমরা দেশে অনেকে চিল্লা খুঁজা হয় না, অথচ মার ফেরো চিল্লা দিয়া দুনিয়াতে এসে অনেক চিল্লাওয়ালারা কাফের। তো চিল্লা দিলে যদি কাফের হতো তো তুইও তো কাফের। যেরকম ঠিক কিনা? এখন এক চিল্লা মার ফেরো দিয়া, হ্যাঁ, প্রথমে নাপাক রক্ত 40 দিন পরে হয়েছে মিন আলাক, একটা জমাট রক্তের পিণ্ড, একটা রক্তের সাক্কা। ঘুমাই গেছেন নাকি? আরো যদি কন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। তার নামে বলুন যিনি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, তার নামই হবে পড়া। এইভাবে রসুলকে যখন 5 আয়াত পড়াই দিয়া ছেড়ে দিছেন, এবার রসুল কয় যেই মতো জিবরাইল 3 বার চাপ দিছেন আর ছাড়ছেন, আর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত পড়াই দিয়া জিবরাইল রসুল এখন কয় হ্যাঁ আমার রবের নামে পড়তাম। এখন রসুল পড়া শুরু করে দিলেন। যেই মাত্র পড়লেন 5 আয়াত পড়াইয়া দিয়া এখন চলে গেলেন। হঠাৎ করিয়া জিবরাইল যখন চলে গেছে, রসুল আতঙ্কিত হইয়া হয় কেদাইল রে, কিতা করাইলো, মন রাধি হাগল করে নিয়েছে আমার দিক মানে পড়া আমার উন্মাদের মতো, এত মজার পড়া কে হরাইয়া গেল। রসুল সেসম এখন চলে যায়, যান এখন থেকে ঘোষণা হয়েছে আপনি নবী। এখন রসুল গুহার থেকে রওনা দিছেন। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে যতগুলো পাথর পড়ে, যতগুলো গাছ পড়ে, প্রত্যেকটা গাছ থেকে এখন আওয়াজ আসে, প্রত্যেকটা পাথর থেকে আওয়াজ আসে। কি আওয়াজ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আর তো জোরে কর না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই মাত্র সালাম দেয় রসুলকে কিরে ফাত্তরও দিয়ে সালাম দেয়, গাছও দিয়ে আমার সালাম দেয়। এইভাবে তার কোনোদিন বলে নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। এইভাবে তো সম্বোধন করে দেয় নাই। রসুল ঘরের ভিতরে ঢুকে হয় ইয়া খাদিজাতুল কুবরা দেখেন রসুলের চোখ বড় ইয়া অনেক বড় হয়ে গেছে, আতঙ্কিত হইলে যাও হয় কাঁপতেছে। আর জিজ্ঞাসা করে রসুলের কি ব্যাপার? রসুল বলেন আর উপায় নেই, বাঁচতাম না। কিতা যেন একটা লাগাল হয়েছে,
কি বলে এরকম 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 এরকম। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে আপনার প্রতি কোনো দুশমনের হামলা হতে পারে না, আক্রমণ হতে পারেন না। এর কারণ আপনি জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন নাই, আপনি কোনোদিন কারো হক মারেন নাই, আপনি কোনোদিন মানুষের ক্ষতি করেন নাই, আপনি জনকল্যাণমূলক কাজ করেছেন, মানুষের খেদমত করেছেন, আত্মমানবতার সেবাই করেছেন, মানুষকে কোনোদিন কষ্ট দেন নাই। সুতরাং আপনার প্রতি তো কারো কোনো শত্রুতা হতে পারে না। তবে চলুন যাই। কোনানো বলে আমার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফেল, তিনি হলেন তৌরাত কিতাবের বড় আলেম। তিনি তৌরাত কিতাবের হিব্রু ভাষারে আরবিতে ট্রান্সলেট করে, তিনি অনুবাদ করে। ওনার কাছে যাই। তো উনির কাছে গেলে, কারণ ওনার কাছ থেকে আগে আমি একটা জিনিস পাইয়াছি। এবং উনি গেলেন, যাওয়ার পরে গিয়ে বলেন, হে চাচা ভাই কি বলে শুনেন তো। তখন শোনার পরে তিনি বলেন, ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তো আমি সুস্পষ্ট করে বলে দেই, যিনি এসেছিলেন তৌরাত কিতাবের ভাষ্য অনুযায়ী তিনি হলেন জিবরাইল, যা পড়াইছেন তার নাম কোরআন, আর আপনি হন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা নবী। তবে ইয়াদ রাখেন হেঁটেও কয়ে দেয়, বুঝলে কি বলে আপনাদের দেশ থেকে বের করে দেবে। কি করে দিব? দেশ থেকে বার করে দেবো। রসুল বলেন, আওয়াহুম মুখরিজিয়া, আমাকে বার করে দেবে? বলে হ্যাঁ। বলে কেন? বলে কেন না, বার করে দিব। এখন রসুল কয়, আমাকে যখন আল্লাহ নবী ঘোষণা করছেন দাওয়াতটা হইলা বহুত থেকে শুরু করি, যখন ঠিক কিনা। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, ও খাদিজা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ফাত্তরে হয় নবী আল্লাহ, গাছে হয় নবী আল্লাহ। আমি বলি নবী হয়েছে, তুমি মানে তো দলিল আদিল্লা দিয়া বউর কাছে একটু কইতেছে আর ইতস্ত করতেছেন যে কবুল করে না করে। কারণ হইল বউর কাছে আমরা যত বড় ফিরি হই, বউর কাছে ফির হইতে একটু সময় লাগে, যেরকম ঠিক কিনা। বউর কাছে তত ফির তাই তো আমার জামাই হই, যেরকম ঠিক না। এখন 3 জায়গা দিলে দাম থাকে না, গ্রামে বউর কাছে আর মা বাবার কাছে। ও করে মন্ত্রী হয়, তুই মন্ত্রী আমি খেতে ছেলে সিগারেট টাইম না দেওয়া, ঠিক কিনা। গ্রামে দেখো সেরে গেলি বুয়া, আচ্ছা বড় মনে দিছে বুঝলে, সেরে গেল। আর বউর কাছে রসুল যখন কথা বলতেছেন, এমনি খাদিজাতুল কুবরা হুজুর কথা শেষ করতে পারছে না, সঙ্গে সঙ্গে কয় আমি ঈমান আনলাম। খাদিজা অত তাড়াতাড়ি মান্য নিলে প্রশ্ন করলা না? প্রশ্ন করবো কেন, আমি তো অপেক্ষায় ছিলাম কোন সময় আপনি বলবেন আমি নবী হইছি। কথা হলো তুমি কি জানো নাকি? বলে আমি আগ থেকে জানি আপনি নবী হবেন এবং আমার কুলের উদয় হবেন সর্বপ্রথম।